তো বন্ধুরা হচ্ছে আমাদের ব্যাগ গোছানো রেডি। আজকে হচ্ছে বাংলায় 25শে বৈশাখ, ঠিক আছে, আর ইংলিশে 8 মে। আজকে দুপুরে ট্রেন আমাদের। এই যে এখন ভোর চা বিস্কুট খেয়ে এখন বেরিয়ে যাওয়া হচ্ছে। তো দেখা যায় আবার কি হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। এখানে আবার একটা এক্সপ্রেস দাঁড় করিয়ে রেখেছে। শিয়ালদা বামনহাট এটা। Down Hashnabad Shialdah local is arriving on platform number 2. कृपया ध्यान दीजिए। প্রায় শিয়ালদা ঢুকে গেছে। একটু ঝোলা, একটু সময় লাগে। ঠান্ডা সাতাশে ঢুকলো, 28-এ এসে দাঁড়ালো। মথুরা এসে গেছে। চলো, ট্রেন নাম দিয়ে রেখেছে এখানে। এটা আলাদা, কলকাতা আগ্রা ক্যান্টনে দেওয়া ছিল। বন্ধুরা এই আর কি অবস্থা, খুব বাজে অবস্থা। পরে কথা হবে, ঠিক আছে, আপনাদের সাথে। সবাইকে হরে হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে আমার একটা ফেভারিট মন্দির চলে এলাম, কারণ একটা মহাপ্রভু স্মৃতি আছে। মহাপ্রভু এখানে এসে ভজনা করেছিলেন যমুনার তীরে, ইমলিতলায়। যে ভিডিও অফ করে দিয়েছি, পুরো হোম চাপা পড়ে গিয়েছিল আপনার হয়। এই তো এখানেও বাঁদর সব। সেটা এক্সিট, আর এটা হচ্ছে প্রবেশ দ্বার, প্রসাদ বিতরণ। প্রবেশ দ্বার এই যে এদিক দিয়ে এলাম, এবার এই দিক দিয়ে বেরোবো। রাধা বল্লভজির দর্শন হয় কিনা দেখি। চলো ভিতরের দিকে, জুতো খুলে গিয়ে দেখি কি আছে। প্রচুর উঁচু। দেখতে পেলাম এই আমাদের মদন মোহন মন্দির। ছিলাম আমি যে বাঁদরটা দৌড়াচ্ছে, কার কি নিচ্ছে টিচ্ছে কিনা, বাবারে। বন্ধুরা হচ্ছে আমাদের ঘর, ঠিক আছে, এই মোটামুটি চলার মতো। সব থেকে বড় কথা, এখানে অতটা গরম লাগছে না। বৃন্দাবনের গরমটা অন্যরকম। বানর সাবধান, সবাই বলে দিচ্ছি, বন্ধ করছি ভিডিও। তো ওটা আমরা এটা গেলাম, ওটা শ্রী পঞ্চায়েতি গোশালা, শ্রীধাম বৃন্দাবনের। আর এদিকে হচ্ছে সেই মাটির মার্গ, মাটির রাস্তা, তারপর বৃন্দাবন স্টেশন। বাঁদর প্রচুর। এই দরজা খোলা, এই 4টে। নন্দগাঁও বার্সা, নন্দগাঁওয়ের পথে এত হাওয়া, থাকা যাচ্ছে না। महाराज की जय, भगवान श्री कृष्ण की जय, राधा रानी की जय। चलो यार, বেরিয়ে যাই সেই লোকের কাছে, ড্রাইভারের কাছে।
যেখানে জল নিয়ে আসছে কোথা থেকে, কারণ নিচের দিকে যেতে হবে। হ্যাঁ, জল মাথায় দিতে হবে। प्रेम सरोवर में है अभी हम लोग। प्रेम सरोवर এখানে এটা হচ্ছে প্রাচীন মন্দির, শ্রী প্রেম বিহারী জি মহারাজ। এটা এই মন্দির দর্শন করুন। এটা হলো বর্ষানার কীর্তি মন্দির। কীর্তি মন্দিরে ঢুকবো এবার। এই যে 9:49 ছিল, 50 হয়েছে সবে সকাল এখন। ও আকাশটা যা লাগছে, ছবি তুলতে হবে। কৃষ্ণ এখানে গোপী বেশে। হ্যাঁ अरे मतलब मुझे तो फील हो रहा है कि खुद भी वैसे পাশেই খুব সুন্দর রাধা কৃষ্ণ মন্দিরটা, তো ফটো তুলতে দিচ্ছে, এখানে তুলতে দিচ্ছে না। যাই হোক, এখানে সরস্বতী ঠাকুর আছে, সেটাই দেখিয়ে দিচ্ছি। মানে বাঁদর আছে, ভয় লাগে, ওই যে আসছে নাকি। लेकिन रोद में हालत खराब हो रहा है भाई, प्रचंड रोद। এই মন্দিরটা খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে দর্শন করুন। এখানে চান করার জন্য এইভাবে জলটা বার করা হচ্ছে, আর এই যে পুরো জায়গাটা দর্শন সুন্দর হবে। আর এখানে হচ্ছে আমাদের শিবলিঙ্গ, এই বাঁদর। এই যে এখন আমরা এলাম, মানে প্রায় 6টার দিকে বেরিয়েছিলাম সকাল, আর এখন প্রায় 3টের সময় এলাম। খুব খারাপ অবস্থা এখন দেখুন। এবার যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করে নিচ্ছি, দেন আপনার সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? গেও 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 ওই যে ময়ূর ডাকছে হয়তো। ভান্ডির বনে এসে গেছে, সামনে বোর্ড আছে ভান্ডির বনের। এই যে ভান্ডির বন। এখানে বাংলায় লেখা আছে রাধাকৃষ্ণ বিবাহ মণ্ডপ ভান্ডির বট। দেখি এখানে আর কি বলছে। এই যে এখানে এই যে রাধা আর কৃষ্ণ বিবাহ দিয়েছিল ব্রহ্মাজি। ভান্ডির বট, ভান্ডির বনে, ভান্ডির বটের পিছনে বনে এখন। এদিক দিয়ে বেরিয়ে যাবো এখন। ময়ূর ডাকছে এইসব।
पीछे देखते पाচ্ছেন এখন এই ভান্ডির বট नहीं यहाँ दिखा रहे ऐसा চারিদিকে সব প্রজাপতি উঠছে আর আমার পিছনে ওই যে একটা মন্দিরের চূড়াও আছে ওই যে দেখাচ্ছি রেয়ারে সব এখানে সাজুদের কুটি আছে প্লাস্টিক টাঙানো এই যে ভাবছে খেতে দেবে প্রচুর সেই বাঁধে ভাবলাম ঢুকেই গেছে একটা শুয়ে পড়ে রয়েছে আর একটা এই গ্রিল ফাঁক করে ঢোকার চেষ্টা করছিল এখান থেকে ভালো লাগছে বেশ পুরো স্তম্ভ এবং বিড়লা মন্দিরটা এসে যাচ্ছে এখান থেকে এই যে বিড়লা মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছে বিড়লা মন্দিরটা হয়ে গেল আমাদের এই যে ফাইনালি কৃষ্ণ জন্মভূমির 1 নম্বর গেটে চলে এলাম আমরা এবার যাবো কৃষ্ণ জন্মভূমির এখানে একটা গেট আছে এদিকে হচ্ছে মেন গেট ভাবা যায় শ্রীকৃষ্ণ জন্মভূমিতেও চলে এলাম আমাদের বসে আছে এখানে স্নান করার জায়গা আর বাথরুম করার জায়গা এই সব এদিকে দিয়ে বেরোবো এবার এই যে উপরে গুহা এই গুহার উপর দিয়ে ঘুরে এলাম এই ডান দিক থেকে বাঁ দিকে দিয়ে বেরিয়ে ঘুরে এলাম ওই তো আস বিশ্রাম ঘাটে আমি এখন ভরসা পাচ্ছি না ফোন ধরার মা ধরা আছে এখানে আবার ঘন্টা বাজাচ্ছে মন্দিরে জিজ্ঞেস করে করে যাচ্ছি এখন দেখি আবার গিয়ে দেখাচ্ছি ওখানে ছিল ড্রাইভার আর কাকা তো এখানে বসে যাচ্ছে না অটোতে তাই এদিক চলে এলাম অটো ছেড়ে দেয় মনে আবার চলে যাচ্ছি তাহলে এই যে রমন বিহারী মন্দির শ্রী রামানন্দ গোকুল মহাবন মথুরা নিচেও আছে আবার শ্রী রামানন্দ গোকুল
মহাবান মথুরা, হ্যাঁ নিচেও আছে আবার আবারে। ওই যে সূর্য ডুবছে এবার। এখন ভোর কটা বাজে? 5:07। এবার ইস্কন মন্দির আর প্রেম মন্দির 6টার দিকে। এই যে কথা বলতে বলতে আলো ফুটেই গিয়েছে অনেকটা, আর সব বেরিয়ে গিয়েছে, সব কাপড় চোপড় মেলা আছে সবার। ভালো এমনি বেশ, পরিবেশ ভালো। এদিকে ফোয়ারা হচ্ছে আর প্রচুর এরিয়া। হাঁটাটাই কতটা এখান থেকে। এই যে আবার এক্ষুনি ময়ূরের ডাক শুনলাম। বিশাল অ্যাপার্টমেন্ট সব, ওইদিকে বিরাট হাউস, সব দেখার জায়গা আছে এখানে। এইখানে রাস্তার আবার কাজ চলছে এখানে। কীর্তি মন্দিরের মতনই একদম বিগ্রহ এখানকার। এই যে বাইরে, ওটা নিচে আমাদের উপরে, ওটা নিচে ভারত সেবাশ্রম সঙ্গে। ওই যে মহারাজ আমাদের। তো বন্ধুরা, বহু টেনশানে ছিলাম, যাই হোক ফাইনালি টিকিটটা কাটা গেল। আর কি হলো, কিছু বলার ভাষা নেই। এখানে আছে বুদ্ধদেব শঙ্করাচার্য আর মহাপ্রভু ভারত সেবাশ্রম সংঘ। কেউ নেই তো, এখন মহারাজ বসে আছে। এই যে ভারত সেবাশ্রম সংঘের বাইরের দৃশ্য কিছুটা এরকম, তো বাঁদর ঘুরছে আবার। সেবাকুঞ্জে যাচ্ছি, রাত আমাদের তো বন্ধ। এই যে সেবাকুঞ্জ রাসলীলা স্থল, তো মানে বাঁদর আছে, মানে বৌমাথা সামনেই বাঁদর আছে। ওইদিকে গিয়ে পুজো করছে আবার কোথাও। ওইটা না, এই যে সেবাকুঞ্জের দ্বার। রাধা বল্লভ শ্রী হরিবংশ, শ্রী রাধে শ্রী রাধে। এই যে গোবিন্দ দেবজি মন্দির, পর্দা। 10 মিনিট পরে খুলে বললো গোবিন্দদেব পূজারি। তো এবার হয়তো হয়ে গেছে, অনেক লোক ঢুকতে দেখছি, দেখা যাক কি হয়। ওই যে উপরে মহাদেব বাবারে, এই যে অনেক ভিড়। আর এই যে মন্দির, মাদরগুলোকে মানে তাড়িয়ে দিয়েছে। ওই যে উপরে বসে আছে বাবা আবার। দর্শন করে বেরিয়ে যাচ্ছে এখন। আমার সাথে যমুনাজিকে দর্শন করে নিন। এই যে বাস বেরিয়ে যাবো এবার আমরা। আর লেখা আছে ওর উপরে বাঁদর বসে আছে। বেরিয়ে যাচ্ছে অটোতে আমরা, চারিদিকে বাঁদর আবারে। এই যে টাটা ভারত সেবাশ্রম সংঘ এবং বৃন্দাবন ধাম এবং ওয়েলকাম কলকাতা। রাধে রাধে, হরে কৃষ্ণ। ময়ূর পালক টালক নিয়ে যাচ্ছে কোথায় সব। টিকিট কাউন্টার ওই দিক কি বসতে হবে। অবস্থা খারাপ একদম ট্রেনে। কেন মিরর আছে, মিররটা ভালো লাগছে বেশ। গোয়াতে আছি এখন আমরা। এই যে
বাজে আছে কলকাতা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি এখন। চলিয়ে সূর্যাস্ত হচ্ছে আমার শিয়ালদা। আই কলকাতা ছিল আমার শিয়ালদা স্টেশনের সামনে সূর্যাস্ত হচ্ছে, এই যে বিশাল ভিড়। চলে এলাম, ট্রেন এখন ছেড়ে দিচ্ছি চা পুকুরে। ওইদিকে ট্রেনটা পাস করবে, তারপর এটা যাবে। ঢুকলাম ঘরে, প্রায় 10 দিনের ট্যুর কমপ্লিট হলো এবার আমাদের। বিরাট বাজে অবস্থা। এই সেই ব্যাগ এখন বাড়ি পৌঁছলো।